আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعما هي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন ইসলাম আমরা, যে অনুষ্ঠানটি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে শরিয়া দিয়েছেন, শরীয়তের বিধান দিয়েছেন। আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হতে চান আমাদের কর্মের মাধ্যমে, তাই বিভিন্ন কর্ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেমন সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া। মানুষকে বলেছেন যে তোমরা যদি প্রকাশ্যভাবে দান করো সেটা তোমাদের জন্য ভালো, কিন্তু যদি গোপনে দান করো সেটা কতই না উত্তম। তার মানে দানের ফজিলা রয়েছে অনেক বেশি। দানের ফজিলত, গোপনে দানের উপকারিতা রয়েছে অনেক বেশি। তাই আজকে গোপনে দান সাদাকার গুরুত্ব ও উপকারিতা নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ রুহুল আমিন কাসিমি, খতিব, কাউলার বাজার জামি মসজিদ, দক্ষিণখান, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো গোপনে দান সাদাকার গুরুত্ব উপকারিতা নিয়ে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবেই বলেছেন, যারা প্রকাশ্য দান করে তারও ফজিলত রয়েছে, যারা গোপনে দান করেন তার ফজিলতটা একটু বেশি বলা হয়েছে। কেন বেশি, উপকারিতা কি, আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام اليد العليا خير من يد السفلى أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দান। এই দানের কথা বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ঈমান আনবে, এরপরে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ, এবং আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তার থেকে দান করা। দানটা বিভিন্ন পর্যায়ের হয়, যাকাত থেকে হয়, যাকাতের দান, সাদাকা, এমনি নফলে দান। তো আল্লাহর পথে, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা। তো এখানে আগে বলা হয়েছে যে কোনো ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য যখন হবে, সেটা অল্প হইলেও সেটার অনেক দাম। আর সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে সেটার কোনো মূল্য থাকে না। আজকের যে বিষয়টা দানের বিষয়, যে গোপনে দান করা, আপনি একটু আগে যে আয়াতটুকু তিলাওয়াত করেছেন, যে গোপনে দান, প্রকাশ্য দান করলে সেটাও উত্তম, গোপনে দান সেটা অনেক বেশি উত্তম, এবং সেটার দ্বারা আল্লাহ তাআলা দানের মাধ্যমে সওয়াব দান করেন, এবং তার গুনাহ ওয়া ইয়াকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তো প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা রিয়ার বিষয় আছে, মানুষকে দেখানো। যে ইবাদতটা মানুষকে দেখানোর জন্য হয় সেটা সওয়াব নাই, আর যেটা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য হবে এবং গোপনে হবে সেটা আল্লাহর কাছে অনেক দামি। এখানে দানের ব্যাপারটা অনেক সময় দেখা যায় যে প্রকাশ্যভাবে দান করলে রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, যে মানুষ আমাকে দেখলো, আমাকে দানবীর মনে করলো, আমি অনেক দাতা, হাতিম তাই, ইত্যাদি ইত্যাদি। তখন শয়তান ধোঁকা দেয়, মনের ভিতরে একটা আলাদা আত্মতৃপ্তি আসে, আনন্দ আসে, এতে করে তার ইবাদতটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাকি অনেক মানুষ আছেন যারা প্রকাশ্যভাবে দান করলেও তার ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রকাশ্যভাবে দান করার কারণে অন্যরা উদ্বুদ্ধ হয়। যেমন একজন বলা হইলো যে আপনি দান করেন, তো সবার সামনে তিনি দাঁড়ায় দান করলেন, এতে করে বাকিরাও যে ঠিক আছে আমরাও দান করি। তাহলে এই দান আবার ফজিলত আছে, যে আমাকে দেখে অন্যরা দান করলো সেটারও আমি সওয়াব পাবো। বাকি আমার ভিতরে যেন কোনো রকমের অহংকার, তাকাব্বুরি এবং দুনিয়াবি কোনো খায়েশাত না আসে।
বাকি যদি গোপনে দান হয় তাহলে সর্বোত্তমভাবে সেটা ভালো, কারণ কেউ দেখে নাই, দেখছে শুধু আল্লাহ, এবং সেটা 100% সেটা খাঁটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কোনোরূপ ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য দান যত গোপন হয়, নবীজি বলছেন যে তুমি ডান হাতে দান করো যেন বাম হাত সেটা জানতে না পারে, এতটাই গোপন হবে যে শুধু আল্লাহই জানবে। এবং যে কোনো বিষয়ে গোপন দানটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। যেমন আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যে দান করে গোপনে এবং প্রকাশ্যে, এখানে দুইটাই আসছে। মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তার উদ্দেশ্য হলো যে আল্লাহর সঙ্গে এমন ব্যবসা করবে যে আমি 10 টাকা দান করলে সেটা 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে সেইভাবে আমি যদি দান করতে থাকি তাহলে আখিরাতে আমার অনেক বিশাল চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম গোপনে দানের, সাদকার উপকারিতা ও গুরুত্ব নিয়ে। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারার যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, 271 নম্বর আয়াত, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। প্রকাশ্য দান করাটা সেটা ফানি'ম্মা হিয়া, সেটা উত্তম। আর অপ্রকাশ্য দান করাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, অনেক উত্তম, শ্রেষ্ঠ। এবং বিনিময় কি দেবেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তিনি আমাদের অপরাধগুলো আছে সেগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বোঝা গেল দানের মাধ্যমে আল্লাহ পাক জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল কারীম বালা মুসিবতকে দূর করেন। দানের মাধ্যমে আল্লাহ তাআলা হায়াতকে বরকতময় করেন। তাই দানের গুরুত্বটা আমরা কোরআন সুন্নাহর আলোকে বুঝতে পেরেছি। উপকারিতা কি? 1 নম্বর উপকার আমরা বুঝতে পারি যে গোপনে দানের মাধ্যমে রিয়া মুক্ত থাকা যায়। কারণ আমি যখন প্রকাশ্য দান করলাম, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, তাদের মধ্যে কোনো ফরক পড়ে না, কোনো পার্থক্য পড়ে না, প্রকাশ্য আর গোপনে একরকমই আছে। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে, প্রকাশ্য দান করলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, একটা রিয়ার ভাব তার ভেতরে কাজ করে। এজন্য বলা হয়েছে ফাহুয়া খায়রুল লাকুম, গোপনে দান করলে শয়তান আর এই সুযোগটা পায় না, শয়তান সেখানে পরাভূত হয়ে যায়। দ্বিতীয়ত হলো অহংকার মুক্ত থাকা যায়, অহংকার মুক্ত জীবন ধারণ করা যায়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যিনি অহংকার মুক্ত থাকেন তিনি গুনাহমুক্ত থাকেন। যিনি অহংকার করেন তিনি যেন আল্লাহ পাকের প্রভুত্বের চাদর নিয়ে টানাটানি করেন। তো এজন্য অহংকার মুক্ত থাকার অনেক বড় হাতিয়ার হলো গোপনে দান করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। আরও রয়েছে অনেক অনেক উপকার। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে, কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমি একটা প্রশ্ন এটাই যে মসজিদে যখন জামাতে যাই, বলুন। তখন আপনার কাতারের সামনে দিয়ে মানুষ, পিছনে মুসল্লি নামাজ পড়তেছে কিন্তু সামনে দিয়ে হাইটে যাচ্ছে, কিন্তু কোনো মসজিদে কোনো ক্ষতি বা মসজিদের কোনো ক্ষতির, ধন্যবাদ। জি 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 আমরা বুঝতে পেরেছি হযরত, আপনি যে প্রশ্নটি করেছেন একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রতিটি মুসলিম, প্রতিটি মুসল্লির এই মাসআলাটি জানা উচিত। মুহতারাম, বুঝতে পেরেছেন জি প্রশ্নটি? হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে মসজিদে নামাজের সামনে দেয়া যেন মুসল্লিরা অতিক্রম না করে। এবং নবীজি বলছেন যে এটা কত বড় গুনাহ হয় সেটা যদি জানতো তাহলে সে এরকম 40 পর্যন্ত অপেক্ষা করত এবং সে অতিক্রম করতো না। তো আসলে আমরা না জানার কারণে যে ব্যক্তি নামাজ পড়তেছেন তার কোনো ক্ষতি হবে না, বাকি যিনি অতিক্রম করবেন তার জন্য সেটা গুনার বিষয় হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে এরকম কেউ যদি অজান্তে অতিক্রম করে তাহলে সে যেন হাত দিয়া ইঙ্গিত করে তাকে বুঝায় যে আমি নামাজ পড়তেছি, যাতে করে সে অতিক্রম না করে। আর এরকম বিষয় হইলে যে মানুষ অতিক্রম করতে পারে তাহলে সামনে একটা সূত্রা রাখা, যাতে করে
এই সূত্রার কারণে নামাজিরও কোনো অসুবিধাও না হয় এবং যারা অতিক্রম মানুষ করে তাদের চলাচল জন্য কোনো ক্ষতি না হয়। আপনি চমৎকার বলছিলেন, এখানে এই মাসআলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি অনেক জায়গাতে যে কিছু মানুষ এমন আছে যারা চিন্তা করে দাঁড়ান না, দরজার সামনে দাঁড়িয়ে যান। তো আমি নামাজে যখন দাঁড়াবো সুন্নাহ, যখন আমি নামাজ পাইনি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন, সামনের কাতারের লোকজন আছে, তখন তো আমি দাঁড়াবই। কিন্তু যখন আমি মানুষ চলাচল করছে আর আমি এমন জায়গায় দাঁড়িয়ে গেলাম মানুষের চলাচলে বিঘ্নতা হচ্ছে, এক্ষেত্রে অবশ্যই আমাকে সামনে সূত্রা কায়েম করে একটা সূত্রা দিয়ে দাঁড়াতে হবে। তাহলে মানুষকে আমি গুনাহগার বানালাম না, কারণ নামাজির সামনে হাঁটাটা এটা গুনাহের কারণ। এখন প্রশ্ন হলো যে কতটুকু এ সীমানা, যে মুসল্লি দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন, কতটুকু দিয়ে হাঁটা যাবে না। এখানে ইমামদের দুটো মত আছে। একটি মত হলো একজন মুসল্লি দাঁড়িয়ে আছেন, ওনার দৃষ্টি সীমানা যতটুকু যায় দাঁড়ানো অবস্থায়, নিচের দিকে তাকানো অবস্থায়, অতটুকু দিয়ে হাঁটা যাবে না। তার বাহির তার পরিমাণ অন্তত 3 কাতার, তার পরিমাণ অন্তত 3 কাতার। তাহলে বোঝা গেল যে 3 কাতার দিয়ে হাঁটা যাবে। আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন যে বাধা দেওয়ার একটা সিস্টেম আছে, সেটা হলো একেবারে সামনে যদি যায় তাহলে তাকে বাধা দেওয়া, অর্থাৎ হাত দিয়ে ইশারা দিয়ে, যে কোনোভাবে ইশারা দিয়ে তাকে বাধা দেওয়া। কিন্তু দূর থেকে কিন্তু তার বাধা দেওয়ার প্রয়োজন নাই। 1 নম্বর। দ্বিতীয় বিষয় হলো শরীয়তে বলা হয়েছে মুরুর, শব্দটা উল্লেখ করা হয়েছে হাঁটা চলা করা। তার মানে একজন মুসল্লি দাঁড়িয়ে আছেন, আরেকজন মুসল্লি পিছনে নামাজ পড়ছেন, তাহলে উনি যদি দাঁড়ানোর থেকে সরে যান তাহলে এটাকে মুরুর বলে না, এটাকে মুরুর বলে না। দাঁড়িয়ে আছে উনি যদি দাঁড়িয়ে না থেকে চলাফেরা করেন, এটাকে মুরুর বলে। হাদিসের মধ্যে বলা হয়েছে মুরুর নিষেধ, হাঁটা চলা নিষেধ। কিন্তু এখানে তো উনি সরে যাচ্ছেন, ওনার জায়গা থেকে উনি সরছেন, ওনার জায়গা থেকে। এই বিষয়গুলো বুঝতে হবে। অনেক সময় এই ছোটোখাটো বিষয় নিয়ে বাদ বিতণ্ডা লেগে যায়। আবার যিনি চলেছেন উনি যে অপরাধ করেছেন, অন্যরা বাধা দিয়ে তার থেকে আরও বেশি নামাজের ডিস্টার্ব করছেন। এজন্য দাঁড়ানোর সময়ও যাতে অন্য মানুষ গুনাহগার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ভাই নামাজ পড়ছেন, আমাকে অপেক্ষা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যদি জানতো যে এটা কত বড় অপরাধ তাহলে মানুষ লম্বা টাইম দাঁড়িয়ে থাকতো, লম্বা টাইম সেখানে বসে থাকতো। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই যে কোরআন শরীফ মাইক দিয়া পড়ে এবং গ্রামের জন্য শব্দ করিয়া পড়ে কোরআন শরীফ, যাকে বলে কিনে কি সবিনা খতম, সকিনা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো, আপনি শুনতে থাকুন। জি জি, সবিনা খতম এটা আগের সময় ছিল যে রাত্রিবেলা, সবিনা শব্দের অর্থ হইল রাত্রিবেলায় পড়া। সারা রাত কোরআন শরীফ খতম করা হইতো এবং মাইকে সেটা খতম করা হইতো। কোরআন শরীফ খতম এটা আগেও ফজিলতের ছিল, এখনও ফজিলতের আছে। বাকি মাইকে খতম করলে এই মাইকের আওয়াজ চতুর্দিকে চলে যায়, অনেক মানুষের ডিস্টার্ব হয় এবং অনেক মানুষ ঘুমে কষ্ট পায়, বাচ্চা, অসুস্থ রোগীদের, অথবা কেউ বাথরুমে টয়লেটে আসে সেখান থেকেও সে শুনতে বাধ্য হয়। এই কারণে উলামায়ে কেরাম মাইকে বা জোরে আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করাকে বেদাত বলেছেন। বাকি কোরআন শরীফ খতম রাত্রিবেলা, দিনের বেলা, যে কোনো টাইমে এখনো ফজিলতপূর্ণ, এটা ঠিক আছে। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হুসাইন হেলালি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم دعا كردين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب اغفر وارحم وأنت خير الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, আল্লাহ নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরার এই ধর্মীয় ইসলামিক এই অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। এই অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। এই অনুষ্ঠানে যারা আয় আল্লাহ অংশগ্রহণ করেন, যারা আলোচনা করেন, যারা আলোচনা শুনেন, আয় আল্লাহ পরিচালনা পরিষদ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আয় আল্লাহ সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী যারা আছে সহি কোরআন ও হাদিসের আলোচনা এবং বিভিন্ন জিজ্ঞাসার জবাবগুলো সহিভাবে আয় আল্লাহ মানুষজন জানতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে, আল্লাহ সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব আল্লাহ তার হায়াত তুমি দারাজ করে দাও, তার পরিবারে তুমি খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত কবর আযাব থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের যে আলোচনাটা হলো আয় আল্লাহ গোপনে দান সৎকার ফজিলত আল্লাহ আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা ধোঁকা দেয়। আয় আল্লাহ এই জন্য তুমি বলেছো যে গোপনে দান করাটা অতি উত্তম। আল্লাহ গোপনে যেন আমরা দান করতে পারি এবং প্রত্যেকটা দান যেন সহিভাবে কবুল হয়, আল্লাহ মেহেরবানি করে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা দানের বিনিময়ে যেন আমরা আখিরাতে লাভ করতে পারি সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ রিয়া সুমা মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য আমরা যেন দান না করি। আয় আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা যেন দান করতে পারি, আল্লাহ সেই তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।